Welcome to everybody, my dear students. You know, this is Habibullah Khalid, Assistant Teacher English Idgam Model High School. Today, I would like to take a class on a new topic for class 8 and for class 9 and 10. Dear student, at first we need to see about the some sentences to identify what is the topic we are going to discuss today. You are saying that there are four sentences. The first one is living on earth forever is impossible. The second one, Fahim cannot contribute to his family because he is unemployed. The third one, the dishonest suffer in the long run. The fourth one, mismanagement may destroy anything. In these sentences, you are seeing that there are some letters are marked by the red color. In the first sentence, we are seeing that I am in and this miss, and all these four in all these four sentences, the letters are preceded by the root word. Suppose you are saying I am said before possible and you and an sits before employed and this sits before the word honest and the letters miss sits before management. Dear students, can we say what are they? I am and this miss, what are they? And obviously these are the prefixes. So our today's topic is prefix class 8, 9 and 10. Learning outcomes. After enjoying this lesson, the learners will be able to identify new words that contain prefix. Determine the meaning of the words with prefixes. Create new words using prefixes and root words. Dear student, আজকে আমাদের এই ক্লাসটা শেষ করি আমরা মূলত তিনটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। এক নাম্বার হলো যে সকল শব্দের মাঝে প্রেফিক্স আছে ওই ধরনের কিছু নতুন শব্দ সম্পর্কে আমরা জানতে পারবো এবং প্রেফিক্স যুক্ত শব্দের অর্থ সম্পর্কে আমরা জানতে পারবো এবং প্রেফিক্স ইউজ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারবো। চলো আমরা সর্বপ্রথম আমাদের জানতে হবে যদি আমরা প্রেফিক্স জিনিস সম্পর্কে ডিসকাস করতে যাই আমাদের আগে প্রথমে জানতে হবে প্রেফিক্স কি। আমরা জানি প্রেফিক্স এর বাংলা হলো উপসর্গ। যেমন প্রেফিক্স ইজ অ্যাডেড বিফোর রুট ওয়ার্ড। তিনটা কাজ আছে। সর্বপ্রথম তিনটা জিনিস সম্পর্কে তিনটা বিষয় জানার পরে আমরা বুঝতে পারবো প্রেফিক্স জিনিসটা কি। প্রথম বিষয় প্রেফিক্স হলো কোন একটি মূল শব্দের বা রুট ওয়ার্ডের পূর্বে বসে এবং ইট মেক্স নিউ ওয়ার্ড, এটা নতুন একটি শব্দ তৈরি করে। আরেকটা কাজ হলো এটি শব্দের অর্থকে পরিবর্তন করে দেবে। এখন আমরা আমাদের মাতৃভাষা বা বাংলা ভাষায় কিভাবে প্রেফিক্স বা উপসর্গ সম্পর্কে আমরা জানব। যেমন দেখো এখানে আমি তিনটা শব্দ দিলাম, এই তিনটা শব্দের মূল শব্দের বাস, বিন, ধান। বাস অর্থ বাস করব, বসবাস করা। বিন শব্দের অর্থ হলো এক প্রকার বাসি, ধান হলো এক প্রকার শস্য। এগুলো শুরুতে যখন আমরা একটি উপসর্গ যুক্ত করে দেব, যদি প্র উপসর্গটি যদি আমরা যুক্ত করি কি রকম অর্থ হয় দেখো। যেমন প্রথম শব্দটির প্রথম রুট ওয়ার্ড ছিল বাস, বাসের পূর্বে যদি আমরা প্র ইউজ করি তাহলে প্রবাস হয়ে যায়। বিন শব্দের অর্থ যদি আমরা পূর্বে যদি প্র যোগ করি তাহলে প্রবীণ বা বৃদ্ধ হয়ে যায়।
অথবা ধানের পূর্বে যদি আমরা প্রযোগ তাহলে প্রধান হয়ে যায়। দেখো এই তিনটা শব্দের মূল শব্দের সাথে যখন আমরা একটি প্রউপসর্গ যুক্ত করেছি তখন এটার অর্থের পরিবর্তন হয়ে গেছে, এটা নতুন একটি শব্দ তৈরি হয়েছে। এখন আমরা প্রেফিক্সের সাথে কিভাবে আমরা যুক্ত করব একটু দেখো। প্রেফিক্স প্লাস রুট ওয়ার্ড, প্রথমে প্রেফিক্স বসবে, এরপরে মূল শব্দটি বসবে, নতুন করে সামনে ইকুয়াল টু নিউ ওয়ার্ড উইথ নিউ মিনিং, নতুন একটি শব্দ তৈরি হবে যে শব্দের অর্থটি হবে ভিন্ন। যেমন দেখো আন, আমরা জানি ম্যারিড, ম্যারিড শব্দটা মূল শব্দ, ম্যারিড অর্থ বিবাহিত, পূর্বে যখন আমরা একটা ইউএন যুক্ত করেছি, একটা প্রেফিক্স যুক্ত করেছি, তখন এটা অর্থ হয়ে গেল আনম্যারিড, কারণ এটা অর্থ হয়ে যাবে অবিবাহিত। যেমন দেখো এখানে ডিস প্লাস অনেস্ট ইকুয়াল টু ডিসঅনেস্ট, তাহলে অনেস্ট হলো আমাদের মূল শব্দ, এর পূর্বে যখন আমরা একটা ডিস শব্দ বা প্রেফিক্স আমরা যুক্ত করেছি, এটা অর্থ হয়ে গেল ডিসঅনেস্ট। প্রথম অনেস্ট অর্থ ছিল সৎ, আর ডিসঅনেস্ট অর্থ হয়ে গেল অসৎ। এরপরে যেমন এখানে মূল শব্দ হলো গাইড, গাইডের পূর্বে যখন আমরা একটা মিস শব্দ যুক্ত করেছি, মিস প্রেফিক্স যুক্ত করেছি, তখন এটা হলো মিস গাইড। এরপর রেগুলার মানে নিয়মিত, এর পূর্বে যখন আমরা আইআর প্রেফিক্স যুক্ত করেছি, এটা হলো ইরেগুলার, নিয়মিত, ইরেগুলার অনিয়মিত। এরপরে আমরা কিছু লিস্ট দেব কোন শব্দগুলো আমরা প্রেফিক্স আমরা বলতে পারি। যেমন এখানে টোটাল 4টা টেবল আছে, যেমন প্রথমে টি, অটো, বি, বাই, বায়ু, ও, কম, ডি, ডিআই, ডিস, এক্স, এন, ফর, হেড, হাফ, ইন, ইল, আইএম, আয়ার, ইন্টার, মিড, মিস, মেল, মাইক্রো, মনো, মাল্টি, নন, ওভার, প্রি, পোস্ট, রি, সাব, সেমি, সেলফ, সুপার, টেলি, টপ, আলট্রা, আন, আন্ডার, ভাইস, হাইপার, ট্রি, আউট। এইগুলো হলো মূলত প্রেফিক্স হিসাবে কোন রুটস ওয়ার্ড বা মূল শব্দের পূর্বে। এখন আমরা একটি এক্সাম্পল কিছু এক্সারসাইজ করব, এই সকল সবচেয়ে বেশি কমন প্রেফিক্স যেগুলো আছে এগুলো আমরা একটু প্র্যাকটিস করব। যেমন প্রথমে অ্যান্টি, অ্যান্টি দিয়ে হয় যেমন অ্যান্টি সোশ্যাল, অ্যান্টিডোট, অ্যান্টিওভার, অ্যান্টিক্লাইম্যাক্স, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবডি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাস, অ্যান্টিহিউম্যান। যেমন অটোবায়োগ্রাফি, অটো অ্যাক্টিভেশন, অটো কারেকশন, অটো ব্লক, অটো বাস, অটো ট্রান্সফরমেশন, অটো বুক, অটো অ্যাক্টিভ। এরপরে যেমন ডিই শব্দের অর্থ হলো রিভার্স বা আনডু, কোনো কিছুকে পরিবর্তন করা, রিভার্স করা। যেমন দেখো এক্সাম্পল ডিঅ্যাক্টিভেট, অ্যাক্টিভেট মানে কোনো কিছুকে সক্রিয় করা, আর ডিঅ্যাক্টিভেট মানে হলো কোনো কিছুকে নিষ্ক্রিয় করা। এরপরে ডিগ্রেড, এটা মূলত ছিল গ্রেড থেকে ডিগ্রেড হয়ে গেল, কাকে অসম্মানিত করা। এরপর ডিফর্ম, ফর্ম মিন্স কোনো কিছু আকার দেওয়া, ডিফর্ম আকার থেকে নষ্ট করে দেওয়া। এরপর ডিজেনারেট, মূল শব্দ হচ্ছে জেনারেট। এরপর ফরেস্ট, ফরেস্টের মূল শব্দ ছিল ডি, ফরেস্ট পূর্বে আমরা ডি যুক্ত করলাম, ডিফরেস্ট হয়ে গেল। মরালাইজ থেকে ডিমোরালাইজ, সেন্ট্রালাইজ থেকে ডিসেন্ট্রালাইজ, রেল থেকে ডিরেল। এরপর ডিস মিন্স হলো রিমুভাল, কোনো কিছু দূর করা অথবা ভিন্ন বিপরীত অর্থ দিয়ে থাকে। মূলত ডি এবং ডিস এই শব্দগুলো সবসময় বিপরীত বোধক অর্থ দিয়ে থাকে। যেমন এক্সাম্পল দেখি আমরা, ডিআইএস যুক্ত ডিসএগ্রি, ডিসঅ্যাপ্রুভ, ডিসকানেক্ট, ডিসঅনেস্টি, ডিসঅ্যালাউ, ডিসলাইক, ডিসচার্জ, ডিসকমফোর্ট, ডিসঅ্যাপিয়ার, ডিসকভার, ডিসগ্রেস, ডিসঅনার, ডিসকাউন্ট, ডিসপ্লেস, ডিসরিগার্ড, dissimilar, disobedient, dissatisfaction। যেমন এখানে ডিসএগ্রিতে এগ্রি হলো মূল শব্দ, এর পূর্বে আমরা ডিএস যুক্ত করলাম। এখানে প্রুভ, কানেক্ট থেকে ডিসকানেক্ট, অনেস্ট থেকে ডিসঅনেস্টি, এলাউ থেকে ডিসএলাউ, লাইক থেকে ডিসলাইক, চার্জ থেকে ডিসচার্জ, কমফোর্ট থেকে ডিসকমফোর্ট, এপিয়ার থেকে ডিসএপিয়ার, কভার থেকে ডিসকভার, গ্রেস থেকে ডিসগ্রেস, অনার থেকে ডিসঅনার, কাউন্ট থেকে ডিসকাউন্ট, প্লেস থেকে ডিসপ্লেস,
রিগার্ড থেকে ডিসরিগার্ড, সিমিলার থেকে ডিসিমিলার, অবিডিয়েন্ট থেকে ডিসঅবিডিয়েন্ট, স্যাটিসফ্যাকশন থেকে ডিসস্যাটিসফ্যাকশন এটসেট্রা। এরপর আমরা আরো কিছু সাফিক্স দেখছি এখানে আইএল, আইএম, আইএন, আইআর। মিনিং হলো নট বা উইদাউট, না অর্থ দিয়ে থাকে। যেমন আইএল দিয়ে হলো ইলিগ্যাল, ইলজিক্যাল, ইলিগেট, illegality, illiberal, illiteracy, illegible, illiterate. I am imbalance, balance থেকে imbalance, moral থেকে immoral, mortal থেকে immortal, moderate থেকে immoderate, modest থেকে immodesty, impatient, patient থেকে impatient, patience থেকে impatience, personal থেকে impersonal, port থেকে import, prison থেকে imprison, proper, improper, polite, impolite, pure, impure, pious, impious, impart থেকে impart, impossible থেকে impossible, perfection থেকে imperfection। এরপর আইএন দিয়ে আইএন প্রিফিক্স দিয়ে শব্দ যেমন অ্যাবিলিটি থেকে ইনঅ্যাবিলিটি, কারেক্ট থেকে ইনকারেক্ট, জাস্টিস থেকে ইনজাস্টিস, ডিফারেন্ট থেকে ইনডিফারেন্ট, ডিসিপ্লিন থেকে ইনডিসিপ্লিন, হেল থেকে ইনহেল, ডেফিনিট ইনডেফিনিট, definitely indefinitely, dependent independent, infertile, insecurity, insecure, insufficient, insight, inequity, insolvent, indiscrimination, indecent, inconvenience, inhospitable, intolerant, intolerance, invisible, invalid, inhabitable, incapable, inconsistency। এরপরে দেখো আয়াত যুক্ত যেমন ইরেগুলার, irrational, irreligious, irreparable, responsible, irrelevant, irremovable, irresponsibility, irreversible, irrecoverable, etc. তারপর নন দিয়ে যেমন দেখো নন এক্সিস্টেন্স, নন ফিকশন, নন নেগোশিয়েবল, ননসেন্স, নন স্মোকিং, নন প্রফিট, নন গভর্নমেন্ট, নন স্টপ, নন ভায়োলেন্স, এটসেট্রা। এরপর আন দিয়ে দেখো যেমন আনকাইন্ড, আনরেসপন্সিবল, আনরেসপন্সিভ, unruly, unemployed, unmarried, unjust, uneducated, unpredictable, unable, unbearable, unconscious, unhappy, unwise, unhappiness, unfit, uncommon, uncertain, unusual, unnecessary, undivided, undeveloped, unarmed, uncivilized, unavailable, unbelievable, undecided, unconventional, etc. এরপরে যেমন দেখো কোপ প্রেফিক্স দিয়ে কোন কোন শব্দগুলো যুক্ত হতে পারে, যেমন কোএক্সিস্ট, কোয়ার্ভ, কোলিডার, কোঅপারেশন, কোঅপারেটিভ, কোকারিকুলার। যেমন এক্সট্রা দিয়ে কি হতে পারে, এক্সট্রা অর্থ হলো বিয়ন্ড বা বাইরে। যেমন এক্সট্রা কারিকুলার, কারিকুলার মানে শিক্ষণীয়, এক্সট্রা কারিকুলার মানে শিক্ষার বাইরে। এক্সট্রা টেরেস্ট্রিয়াল, এক্সট্রাভার্ট, এক্সট্রা মেরিটাল, আর এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রা জুডিশিয়াল। এরপর ইএন দিয়ে দেখো, ইএন দিয়ে মূলত কোন একটা মূল শব্দকে ভার্বে রূপান্তর করে। যেমন দ্য কেস থেকে এনকেস, ড্র এনভেলপ, ডেঞ্জার থেকে এনডেঞ্জার, চেন্ট থেকে এনচেন্ট, কারেজ থেকে এনকারেজ, কাউন্টার থেকে এনকাউন্টার, লার্জ থেকে এনলার্জ, লার্জ অর্থ বড়, এনলার্জ অর্থ কোনো কিছুকে বড় করা, enable, enclose, encircle, enfold, enforce, engrave, enjoy, enlist, enable, enrich, ensure, entitle, entrap, etc. এরপরে হাইপার দিয়ে কি হতে পারে, যেমন দেখো এক্সট্রিম, কোন সর্বোচ্চ পর্যায়, হাইপার শব্দের অর্থ হাইপার অ্যাক্টিভ, হাইপার স্পেস, হাইপার টেনশন, হাইপার বোল, হাইপার সেন্সিটিভ। এরপরে ইন্টার দিয়ে দেখো ইন্টারেক্টিভ, অ্যাক্টিভ থেকে ইন্টারেক্টিভ হলো intersect, interstate, intermingle, international, intermediate, intermediation, intermission, interfere, interlope, etc. এরপরে স্মল দিয়ে কি হয় দেখো, যেমন মাইক্রো দিয়ে, মাইক্রো শব্দের অর্থ স্মল বা ছোট, যেমন কোজম, মাইক্রোজম, ফোন, মাইক্রোফোন, স্কোপ, মাইক্রোস্কোপ, ওয়েভ, মাইক্রোওয়েভ, অ্যানালাইসিস, মাইক্রোঅ্যানালাইসিস। তারপর নেট দিয়ে কি হয় দেখো, যেমন নাইট, মিডনাইট,
সিজন, মিড সিজন, টার্ম, মিড টার্ম, ডে থেকে মিড ডে, সামার, মিড সামার, জানুয়ারি, মিড জানুয়ারি এটসেট্রা। এরপরে নতুন একটা যেমন মিস। মিস দিয়ে কি হতে পারে? মিস মানে হলো কোনো কিছু ভুল, MIS মিস। যেমন এর এক্সাম্পল হতে পারে যেমন মিসঅ্যাপ্রোপ্রিয়েট, মিসআন্ডারস্ট্যান্ড, মিসইউজ, মিসলিড, মিসগাইড, mismanagement, misallow, misbehave, misconduct, misdeed, misinform, miscall, misbelieve, misjudge, mispronounce, misspell, mistake, mistrust, misuse, etc. এরপর ওভার দিকে হতে পারে, দেখো ওভার মানে টু মাস, অতিরিক্ত, কুক ওভার কুক, ডান থেকে ওভার ডান, রড থেকে ওভার রড, লোড থেকে ওভার লোড, টেক থেকে ওভার টেক, কনফিডেন্ট থেকে ওভার কনফিডেন্ট, ডোজ থেকে ওভার ডোজ, পেড থেকে ওভার পেড, ফ্লু থেকে ওভার ফ্লু, ওয়ার্ক থেকে ওভার ওয়ার্ক। এরপরে পোস্ট। পোস্ট মানে হলো পরে, যেমন ডেট থেকে পোস্ট ডেট, স্ক্রিপ্ট পোস্ট স্ক্রিপ্ট, পোস্ট ওয়ার যুদ্ধ পরবর্তী, মডার্ন পোস্ট মডার্ন মানে আধুনিক, অতি আধুনিক বা উত্তর আধুনিক, পোস্ট গ্রাজুয়েট মানে স্নাতক থেকে স্নাতকোত্তর, পোস্ট ডক্টরেল, এরপরে পোস্ট মডার্ন, পোস্টম্যান, পোস্টমাস্টার। এরপর প্রি। প্রি এক আরেকটা প্রেফিক্স, এটা যুক্ত হয়ে কি হয় দেখো, যেমন প্রেফিক্স, ফিক্স থেকে প্রেফিক্স, প্রিলিমিনারি, প্রি-স্কুল, প্রি-টেস্ট, প্রিপোজিশন, প্রিভিউ, প্রিপেইড, প্রিমিক্স, প্রিডেট এটসেট্রা। এরপরে দেখো সেমি দিয়ে কি হতে পারে, যেমন সেমি মিন্স হাফ বা পার্শিয়াল বা অর্ধেক বোঝায়, যেমন সেমি কন্ডাক্টর, সেমি রিটায়ার, সেমি ফাইনাল, সেমি সেটেলড, সেমি স্কিলড। এরপর সাব। সাব মানে একটু নিচে, একটু কোনো কিছুকে নিচে বোঝানোর জন্য, যেমন দেখো সাবজুগেট, সাবমেরিন, মেরিন তো সমুদ্র, সাবমেরিন মানে সমুদ্রের নিচে, টেক্সট, সাবটেক্সট, সাবটাইটেল, সাবভার্সিভ, সাব-ইন্সপেক্টর। এরপর দেখো রি মানে এগেইন পুনরায়, যেমন কনসিডার, রিকনসিডার, ইভ্যালুয়েট, রিভ্যালুয়েট, রিরাইট। রাইট থেকে রিরাইট, রাইট মানে লেখা, রিরাইট মানে পুনরায় লেখা, রিনেম, রিঅ্যাপয়েন্টমেন্ট, রিপ্লেসমেন্ট, রিস্টাবলিশমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট, রিফ্রেশ, রিপ্যাকেজ, রিএন্টার, রিঅ্যাডমিশন, রিপে, রিরাইট, রিজেনারেট, রিম্যারি, রিজয়েন এটসেট্রা। এরপর যেমন দেখো ফর, যেমন ফর রানার, for shadow, for father, for main, for sea, forecast, for most, for father, for going, for trail। কোনো কিছু পূর্বে কোনো কিছু বলা ক্ষেত্রে পূর্বে বোঝানোর জন্য ফর শব্দটা ইউজ হয়। এরপর যেমন আমরা নতুন, যেমন হাফ। হাফ দিয়ে কি হতে পারে, হাফ মানে হাফ হলিডে, হাফ মিল, হাফ ফ্রি, হাফ ফিনিশড, হাফ হাফওয়ে, তারপর হাফ টাইম, হাফ লাইফ। এরপর মেল, যেমন প্র্যাকটিস থেকে মেল প্র্যাকটিস, নিউট্রিশন থেকে মেল নিউট্রিশন, ফর্ম থেকে মেল ফর্ম, কন্টেন্ট থেকে মেল কন্টেন্ট। ফর সেলফ, সেলফ মানে নিজে নিজে, সেলফ কনসাস, সেলফ মোটিভেটেড, সেলফ কনফিডেন্স, সেলফ অ্যাবিউজ, সেলফ এক্সিস্টেন্ট, সেলফ এডুকেটেড। তারপর মাল্টি, যেমন মাল্টিডোম, মাল্টি মানে অনেকগুলো বোঝানোর জন্য ইউজ হয়, মাল্টিডোম, মাল্টিকালার, মাল্টিমিডিয়া, মাল্টিনেশন, মাল্টিনেশনাল, মাল্টিমিলিয়নিয়ার, মাল্টিপারপাস, মাল্টিলিটারেল, মাল্টিরেশিয়াল। এরপরে যেমন সুপার দিকে হতে পারে, যেমন সুপারম্যান, সুপার হিউম্যান, সুপারসনিক, সুপারফিশিয়াল, সুপারন্যাচারাল, সুপারস্টার, সুপার পাওয়ার, সুপারভিশন। যেমন টেলি দিয়ে যেমন কি হচ্ছে টেলিকমিউনিকেশন, টেলিফোন, টেলিমেডিসিন, টেলিপ্যাথি, টেলিগ্রাফ, টেলিস্কোপ, এরপর আরেকটা প্রেফিক্স হলো আন্ডার, যেমন আন্ডার গ্রাজুয়েট, আন্ডার প্রেসার, আন্ডার কন্ট্রোলড, আন্ডারস্ট্যান্ড, আন্ডার ওয়াটার, আন্ডার ওয়ার্ল্ড, আন্ডার গার্মেন্ট, আন্ডারগ্রাউন্ড। এরপর আলট্রা দেখো, আলট্রা মডার্ন, আলট্রাসাউন্ড, আলট্রাসনিক, আলট্রাভায়োলেট। আপ, আপ মানে হলো উপরে, আপগ্রেড, আপডেট, আপরাইজিং, আপকামিং। তারপর যেমন আমরা ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব তোমাদের কাছের জন্য একটা আমরা ইতিমধ্যে আমরা মোটামুটি যেগুলো ফেমাস প্রেফিক্স শব্দ আছে
এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়, বিষয়গুলো আমরা ডিসকাস করেছি। এখন কিছু প্রশ্ন, কিছু শব্দ আমি তোমাদের জন্য দিয়েছি এবং এই শব্দের পাশে তোমরা নিজেদের মতো করে একটা প্রেফিক্স যুক্ত করবে। যেমন দেখো কাউন্টেবল, কাউন্টেবল আমরা কি যুক্ত করতে পারি? অবভিয়াসলি আমরা একটা আন যুক্ত করতে পারি, যেমন দেখো আনকাউন্টেবল। টলারেন্ট কি হতে পারে? টলারেন্ট, অবশ্যই টলারেন্টের পূর্বে যুক্ত হতে পারে ইনটলারেন্ট। সুইটেবল, সুইটেবলের পূর্বে যুক্ত হতে পারে আনসুইটেবল। ইরেশনাল, রেশনাল পূর্বে যুক্ত হতে পারে ইরেশনাল। আয়ার, নেসেসারি পূর্বে যুক্ত হতে পারে আননেসেসারি। পার্মানেন্টের পূর্বে যুক্ত হতে পারে ইমপারমানেন্ট। বিলিভেবল এর পূর্বে যুক্ত হতে পারে আনবিলিভেবল। ইভেন এর পূর্বে যুক্ত হতে পারে আনইভেন। লয়াল এর পূর্বে যুক্ত হতে পারে ডিসলয়াল। ব্রেকেবল এর পূর্বে যুক্ত হতে পারে আনব্রেকেবল, যেটাকে ভাঙা যাবে না। এরপরে fill in the gaps with the right prefixes। এখন তোমাদের জন্য আমি একটু fill in the gaps দিয়েছি, নিজেদের মতো করে এটাকে তোমাদের পূরণ করতে হবে। যেমন তোমরা দেখো 1 নাম্বার, we should believe the honest Salman Furman is a, most of our honorable teachers are, the connection এর সাথে কি হতে পারে? Wi-Fi network disturbs the young generation. We became dependent in 1971. Fertile land is not suitable for cultivation. There is no discrimination between male and female. He was an illiterate farm worker. She was given a confidential church. এখানে আমাদের ব্রেকেট যে শব্দগুলো আছে, আমরা উপযুক্ত প্রেফিক্স বসিয়ে এই খালি কোডগুলো বা শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। যেমন দেখো প্রথমটা কি হবে? আমরা ডিসঅনেস্ট হবে অনেস্ট, এরপরটা হবে মাল্টিমিলিয়নিয়ার হবে, তারপর হবে কোঅপারেটিভ, এরপরে ডিসকানেকশন, তারপর হবে ইন্ডিপেন্ডেন্ট, এরপর হবে ইনফার্টাইল, তারপর হবে ডিসক্রিমিনেশন, এর হবে লিটারেট, তারপর হবে ডিচার্স। এরপর দেখো হোমওয়ার্ক, তোমাদের জন্য এই পেজটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। এখানে ব্রেকেটের শব্দগুলোকে তোমরা উপযুক্ত প্রেফিক্স বসিয়ে এই শূন্যস্থান বা খালি কোডগুলো তোমাদের পূরণ। তারপর এটা হলো 2 নাম্বার হোমওয়ার্ক তোমাদের জন্য। ডিপেন্ডেন্ট, পোলাইট, ড্রাইভার, অ্যাপ্রুভ, বিহেভ, লজিক্যাল, চিপ, ইনফর্ম, এগ্রি, ইট, এগুলো করবে। তোমাদের একটা যথা উপযুক্ত এবং সুইটেবল একটি প্রেফিক্স তোমাদেরকে বসা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমি বিদায় নিয়েছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে এবং ওই ক্লাসে দেখা হবে সাফিক্স নিয়ে, এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা নিজেরা বসে প্র্যাকটিস করবে, না বুঝলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এবং স্যারকে জানাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো শেষ করলাম। গুড বাই।